সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা বাংলার তাজমহল দেখতে এসেছি। এটি সোনারগাঁও এর পেরাব একটি গ্রাম রয়েছে, সেই গ্রামের মধ্যে অবস্থিত। তো এইখানে আমরা প্রবেশ পথ দেখতে পাচ্ছি যে কিভাবে এখন ভিতরে প্রবেশ করার পরে আমরা এই সুদৃশ্য বা মনোরম তাজমহলটি দেখতে পাচ্ছি। এর সামনে সুন্দর একটি ফোয়ারা রয়েছে। এটি তৈরি করেছেন আহসানুল্লাহ মনি। উনি 1980 সালে যখন ভারতে আগ্রায় তাজমহল দেখতে গিয়েছিলেন, সেটি দেখার পর তার মনে হয়েছিল যে বাংলাদেশেও এরকম একটি তাজমহল তৈরি করা যেতে পারে। এটি হচ্ছে মূলত রেপ্লিকা বা সেটার একটা কপি বলা যায়। এটা উনি তৈরি শুরু করেন 2003 সালে এবং 2008 সালে এটি উদ্বোধন করা হয়, চালু করা হয়। আমরা এখানে খুব সুন্দর, এখানে অনেক সুন্দর সুন্দর বৃক্ষ এবং ফুলের গাছ রয়েছে আমরা যেগুলো এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে অনেক দর্শনার্থী আসে। এখানকার যে টিকিট, সেই টিকিট হচ্ছে 150 টাকা করে। 100 টাকা হচ্ছে এখানকার জন্য, আর 50 টাকা হচ্ছে আরেকটা পাশে রাজমণি পিরামিড আছে সেটার জন্য। এই কাজটি যে আহসানুল্লাহ মনি করেছিলেন, এবং এই কাজটি করার জন্য উনি প্রায় 6 বার ভারতের আগ্রার তাজমহলে ঘুরতে গিয়েছিলেন, এবং সেটা দেখে এরপরে উনি অনেক দক্ষ স্থপতি নিয়োগ করেন, যারা এই কাজটি সুচারুভাবে বা সুন্দরভাবে অবিকল যাতে সেটি দেখতে তাজমহলের মতো হয়, সেই কাজটি করার জন্য এই আর্কিটেকচার যারা, তারাও সেখানে ভারতে গিয়েছিলেন। এবং আহসানুল্লাহ মনির ভাষ্য অনুযায়ী এখানে যে পাথর এবং মার্বেল ব্যবহার করা হয়েছে সেটি ঠিক অরিজিনাল তাজমহলের মতোই। প্রকৃত তাজমহলটি সম্রাট শাহজাহান তৈরি করেছিলেন তার স্ত্রীর মমতাজ মহলের নাম অনুসারে, তার স্মৃতি রক্ষার্থে। এটা প্রায় পুরাতন তাজমহল যেটি, সেটির বয়স অনেক, প্রায় 300 বছর বয়স। আর এটির বয়স তো আমরা বলেছি যে এটা 2003 সালে তৈরি শুরু হয়, এবং এখানে অনেক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছিল। যে যন্ত্রপাতিগুলা ব্যবহার করার কারণে এটা খুব কম সময়ের মধ্যে করা সম্ভব হয়। কিন্তু এটা যদি প্রকৃতপক্ষে অরিজিনাল তাজমহলের মতো করতে হয়, তাহলে দেখা গেছে প্রায় 20 বছর সময় লাগতো এবং 22,000 শ্রমিকের প্রয়োজন ছিল। তো আমরা এই বাংলার তাজমহল অত্যন্ত মনোরম একটি জায়গা, এবং এটার যে সৌন্দর্য সেটা আমরা এখানে এই ভিডিওতেই দেখতে পাচ্ছি। খুব সুন্দরভাবে অনেক পরিশ্রম করে এটি তৈরি করা হয়েছে। আমরা সামনে পিছনে বিভিন্ন অংশ এই ভিডিওতে দেখেছি, এবং এগুলার মাঝখানে সুন্দর এই মহলটি রয়েছে, এবং এটির চারপাশে 4টা মিনার রয়েছে কর্নার গুলাতে। এবং এখানে একটা থাকার জন্য একটা রিসোর্ট রয়েছে, যারা এখানে রাত্রি যাপন করতে চায় তারা থাকতে পারে। এখানে একটা রেস্টুরেন্টও আছে। তো এই হচ্ছে মোটামুটি এখানকার খুব সুন্দর একটি বিষয়, এবং এখানে আমরা অনেক দর্শনার্থীও দেখতে পাচ্ছি, যে সার্বিকভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ। তা আমরা এই আমাদের সাথে থাকার জন্য, এটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।